মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হল শনিবার। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সাথে নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে। শহীদ মিনারগুলোতে প্রথম প্রহরে শত শত মানুষ ৫২ ভাষা সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ভিড় করে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের পাশাপাশি রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আরও জানাচ্ছেন তাসনিম ফেরদৌস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মাইকে অমর ২১-এর কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদ এই দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও মুজিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন তারা। এরপর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনৈতিকেরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব সহ পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রাত ১১টা থেকে খুলনাবাসী জড়ো হয়েছিল শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের সামনে। দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ময়মনসিংহ থেকে বিভাগীয় প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল জানান, ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ পুষ্পাস্তবক অর্পণ করেন। পরে বিভাগীয় কমিশনার ফারহা শাম্মী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক সাইফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহী থেকে আমাদের বিভাগীয় প্রতিনিধি সোজাউদ্দিক ছোটন জানান, ৭৪ বছর পর রাজশাহীবাসী কেন্দ্রীয় শহীদ মিনার উপহার পেল। রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় ১ বিঘা জমির ওপর ৮ কোটি টাকা ব্যয়ে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। ২০২০ সালে শহীদ মিনার নির্মাণ কাজ শুরুর আগে এই জমিতে সার্ভে ইনস্টিটিউট ছিল। সার্ভে ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ করার পর পরিত্যক্ত এই স্থানটিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই শহীদ মিনারটি নগরের কেন্দ্রস্থলে হওয়াতেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ জনগণের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয়রা। এ ব্যাপারে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি সম্মান এবং শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যা রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবি পূরণের ফলে জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে। প্রত্যাশিত এই শহীদ মিনারটি মহান ২১-এর প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।